সালাম আলাইকুম। বর্তমান সময়ে যে রোগটি আমাদের কনসার্নের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো হাম। আমরা সহসাই শুনতে পাচ্ছি বিভিন্ন হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শুধু রোগীর সংখ্যায় বেড়েছে ব্যাপারটি এমন নয়, হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এমন অনেক শিশুর খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। তাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে বর্তমান সময়ে কেন হাম বেড়ে গেল, হামে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা দেয়, হামে আক্রান্ত হলে আমাদের কি কি করণীয়, কিংবা হামে আক্রান্ত যেন আমাদের সন্তানরা না হয়, শিশুরা না হয়, সেক্ষেত্রে আমরা কি সচেতনতা অবলম্বন করতে পারি। প্রথমে জেনে আসি যে হাম আসলে কি। হাম একটি ভাইরাস জনিত রোগ। মিজলস ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে। এই রোগটি নতুন কোনো রোগ নয়, বেশ পুরনো রোগ। এক সময় যখন টিকা আবিষ্কার হয়নি কিংবা ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তখন শিশু মৃত্যুর প্রধান কারণই ছিল এই হাম। হামে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি? আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে হামের যে টিকা, সেই টিকা বিগত কয়েক বছর ধরে নাকি দেওয়া হয় না। এটা কিন্তু অন্যতম একটি কারণ হতে পারে হামে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ার। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের বাচ্চাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু কমে গেছে বা কমে যাচ্ছে, যার কারণেও এই হামে আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা বেড়ে যেতে পারে। চলুন জেনে আসি শিশুরা যখন হামে আক্রান্ত হয় কি কি উপসর্গ দেখা যায়। প্রথমত, এটি অত্যন্ত কন্টাজিয়াস বা সংক্রামক রোগ। এটা খুব দ্রুতই বিভিন্ন রেসপিরেটরি যে প্রোডাক্টস বা বলা যায় যে আমাদের নিঃশ্বাস কিংবা হাসি কাশির মাধ্যমে এটা খুব দ্রুতই অন্য শিশুদেরকে আক্রান্ত করতে পারে। হাম মূলত 0 থেকে 5 বছরের বাচ্চাদের হয়। শুধু বাচ্চাদেরই হবে ব্যাপারটা এমন নয়, এই ভাইরাসে বড়রা আক্রান্ত হতে পারে। কিন্তু যেহেতু শিশুদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, তাই শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয় বা বেশি আক্রান্ত হওয়ার চান্স থাকে। বিশেষ করে যারা টিকা নেয়নি কিংবা যার মা টিকা নেয়নি কিংবা বিভিন্ন কারণে পুষ্টিহীনতায় ভুগছে, এইসব শিশুরা এই হামে আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে। তো হামের একটি অন্যতম বড় সিমটম হলো জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া কিংবা কানে ইনফেকশন হওয়া, এবং টিপিক্যাল একটা ফিচারের মধ্যে যে ফিচার সেটা হলো গায়ে র্যাশ ওঠা। এখন যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে করণীয় কি? যেহেতু কন্টাজিয়াস ডিজিজ, প্রথমে সেই বাচ্চাটাকে অন্যান্য যারা সুস্থ মানুষ আছে তাদের থেকে আইসোলেট করতে হবে, আলাদা করে দিতে হবে, এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে হাম প্রতিরোধ করতে পারি। হাম প্রতিরোধ করার প্রধান উপায়ই হলো প্রথমত সচেতনতা। এখন বর্তমানে যেহেতু আউটব্রেকের একটা পর্যায়ে আছে, হয়তো দেখা যাচ্ছে এটা খুব দ্রুতই ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন জায়গায়। সো আমাদের বাচ্চাদেরকে আইসোলেট করা, বাইরে থেকে আমরা যখন নিজেরা আসবো তখন বেশ ভালোভাবে নিজেদেরকে সুরক্ষা করব। মূলত নিজেদের হাত পা পরিষ্কার করে কিংবা বাইরের কাপড় চোপড় ছেড়ে আমরা বাচ্চাকে ধরবো। বাচ্চাদের কোনো সিমটম অ্যারাইজ করলে, বাচ্চাদের ঘরের কোনো একটা বাচ্চার বা কোনো বড় মানুষেরই সিমটম গুলোর মধ্যে যে কোনো কিছু কোনো একটা অ্যারাইজ করলে সাথে সাথে আমরা নিজেরা আইসোলেট হব, বা আমাদের সেই সদস্যটাকে আইসোলেট করে ডায়াগনোসিসের জন্য একজন ডাক্তারের পরামর্শ নিব। আর বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খেতে দিব। আমরা নিজেরাও পুষ্টিকর খাবার খাবো, যেটা ইমিউন বুস্টিং যেসব খাবারগুলো আছে বা ইমিউনিটি বুস্টিং ফুডস গুলো আছে, সেগুলো আমরা নিজেরাও খাবো, আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। যে মেইন বিষয়, আমরা যেটা আমাদের মেইন প্রোটেকশন দিবে এগেইনস্ট এই হাম, সেটা হলো মিজলস ভাইরাসের ভ্যাকসিন। তো সাধারণত ইপিআই শিডিউলে 9 মাস এবং 15 মাসে দুইটা এই মিজলস ভাইরাসের টিকা দেওয়া হয়। সেটা যাদের যাদের দেওয়া নাই, অতি দ্রুত আমরা বাচ্চাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মনে করি যে যেহেতু এটা ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে, এই রোগটা অটো রেজুলেট করে, হয়তো ওইভাবে চিকিৎসা নেই। আমরা নিজেদের ইমিউনিটি যত বুস্টিং করব তত ভালো এর আউটকাম ভালো হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে ভয়ের কারণ কি, বা আমরা এত ভয় পেতে হচ্ছে কেন? এই রোগ নিয়ে আমাদেরকে ভয় পেতে হচ্ছে কেন? প্রথমত, মিজলস ভাইরাসে আক্রান্ত হলে বেশ কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে।
প্রথম যে কমপ্লিকেশন সেটা হলো নিউমোনিয়া। ফুসফুসে বা আমাদের যে শ্বাসযন্ত্রে, সেই যন্ত্রের মধ্যে ইনফেকশন ডেভেলপ করতে পারে, যার জটিলতায় শিশু মৃত্যু হতে পারে। এছাড়াও কানে ইনফেকশন হলে শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে। অনেক সময় ব্রেনে ইনফেকশন ছড়িয়ে পড়ে, যাকে আমরা এনকেফালাইটিস বলি। এই ব্রেনে ইনফেকশন ছড়িয়ে গেলে সেই ক্ষেত্রে কনভালশন বা খিঁচুনি এই ধরনের সমস্যা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এছাড়া চোখে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে দৃষ্টি পার্মানেন্টলি চলে যেতে পারে। এছাড়াও নানাবিধ কমপ্লিকেশনের কারণেই মূলত এই রোগে আক্রান্ত বাচ্চা কিংবা রোগীরা মারা যায়। তো আমরা আসলে এই জিনিসটা নিয়ে সচেতন থাকবো। ভয়ের কিছু নাই, সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। তাহলে আমরা এই রোগের সাথে মোকাবেলা করতে পারবো। সবাই আশা করি সচেতন হবেন, নিজেদের বাচ্চাদেরকে সেভ করার লক্ষ্যে নিজেরাও প্রোটেকশন ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ।